এই যে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমাদের একটাই ডিউটি, সেটা হচ্ছে এই যে টাইসানকে ঘোরানো। এমনি সময় তো ছাড়াই থাকে, কিন্তু এই যে ঘুরতে নেওয়ার সময় তাকে বেল পড়াতে হবে, এবং সে চেষ্টাই করছে যে সে এবার পাপাকে কি করে তুলবে। আমিও এই যে, আর যেদিন বৃষ্টি হবে তার পরের দিন যে কি কাজ বাড়ে আমার। রাস্তা ঝাড় দাও, ছাদ ঝাড় দাও, ঝাড় দিতে দিতেই জান কয়লা। যখন রাস্তাটা বানিয়েছিল ইচ্ছা করে মনে হয় যেন আমার বাড়ির দিকেই ঢাল করে দিয়েছে, সব জল এসে জমে থাকবে আমাদের বাড়ির সামনে। তাই জন্য এবার গেট উঁচু করেছি, কিন্তু হলে কি হবে, তাও রাস্তার জল একটু ঝাড় না দিলে বাড়ির সামনে কিরকম লাগে, মেন গেটের সামনে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালো লাগে। সেই জন্য ঘুম থেকে উঠেই আগে বড় কাজ হচ্ছে বৃষ্টির দিনে রাস্তা ঝাড় দাও, চতুর্দিকে বাড়ির চারপাশ ঝাড় দিতে হয়। আমাদের এখানে সবাই বলে রাস্তা ঝাড় দিলে নাকি স্বর্গের যাওয়ার রাস্তা মানে খুব পরিষ্কার থাকে। তো যদিও আমি সেই কথা ভেবে রাস্তা ঝাড় দিচ্ছি না, আমি ঝাড় দিচ্ছি যে বাড়ির সামনে বাড়ির চারপাশে নোংরা থাকলে দেখতে ভালো লাগে না। সেই জন্য একটুখানি জলগুলোকে ভালো করে কাচিয়ে দিচ্ছি, যাতে জমা জল না থাকে। এইটা হচ্ছে আমাদের বাড়ির পেছন দিকের গেট। এইখানেও আমাদের বাড়িতে গাছপালা নেই, কিন্তু এই যে ঝড়ে হয়েছে সবার বাড়ির পাতা এসে আমাদের বাড়িতে এসে পড়বে, এবার কিরকম লাগে না পাতা টাতা পড়ে থাকলে। ওই জন্য আবার পেছন দিকটাও একটু ঝাড় দিয়ে দিচ্ছি, রাস্তাটাও ঝাড় দিয়ে দিচ্ছি। লোকজন চলাচল করে, বাচ্চা কাচ্চা খেলা করে রাস্তার মধ্যে, কেমন লাগে দেখতে। আর এই যে এখানে একটা ড্রেন বানিয়েছিলাম, সেই ড্রেনের মধ্যে দিয়ে জল আর কি, বাড়ির জলটা একটু পেছন দিয়ে বেরিয়ে যায়। এই এই হচ্ছে আমার বিরাট কাজ, এই রাস্তা ঝাড় দিতে হয় যেদিন, সেদিন মানে আর কোমরের ব্যথায় নাজেহাল অবস্থা, কিন্তু দিতে তো হবেই। এখনো তো ছাদ বাকি আছে, হ্যাঁ ছাদেও জল জমে, সেইখানেও ঝাড় দিয়ে পরিষ্কার টরিষ্কার করতে হয়। এই মনে হচ্ছে যেন ঝাড়ুদারের কাজ একটা পেলে ভালোই হতো। হুম, পয়সাও পাওয়া যেত, পরিষ্কারও হতো। কিন্তু আমরা যারা বাড়িঘর পরিষ্কার করি তাদের কিন্তু কোনো বেতন নেই, বিনা বেতনেই কাজ করতে হয়। যদিও এটা আমার রোজকার কাজ নয়, এই ঝড় বৃষ্টি হলেই একটু ঝাড় টাড় দিতে লাগে, কারণ না হলে এমনি সময়তে অত ঘর বাড়ি নোংরা হয় না। এই ছাদেও জল জমে, যে দিকটা ঢালু একটু ভালো করে পরিষ্কার না করে দিলে জলা জম মশা টশার উৎপাত হতে পারে। সেই জন্য একটুখানি ঝাড় টাড়গুলো দিতে হয়। বাড়িতে সেরকম কেউ নেই যে অন্য কেউ ঝাড় টাড় দেবে, যে আমাকে একটুখানি কাজে সাহায্য করবে। আমাদের অপুর সংসারে আমিই একা, সেই জন্য একটু ছাদটাও ঝাড় দিয়ে দিলাম। এই যে এই দিকেও জল জমেছে, এই পাশগুলোও ভালো করে ঝাড় দিয়ে দিতে হবে, চারপাশ দিয়ে জলগুলোকে পাস করিয়ে দিতে হবে। এবার রোদ উঠেছে তো জলটা পরিষ্কার করে টেনে দিলেই শুকিয়ে যাবে, বেশিক্ষণ আবার লাগে না। প্রচণ্ড রোদ ওঠে, একদম সূর্য ওঠার থেকে আর সূর্য যাওয়া পর্যন্ত আমাদের ছাদে রোদ থাকে। এই যে জলগুলো একটু ভালো করে না কাচালে না, যেই ঝাড় দেবো আবার ওই দিকে ঝাড় দিতে না দিতে পেছন দিকে জল চলে আসবে। এই হচ্ছে অবস্থা। লোকে তো কত কি বলে, লোকের কথায় কি আর আসে যায়, লোকের কথা শুনলে তো হবে না, লোক তো আর আমাকে খেতে দিয়ে যাবে না। আর কি, এই যে সকাল সকাল রান্না হয়ে গেছে, অফিস যাবে, তার জন্য আজকে বেশি কিছু করতে পারিনি। ঝাড় ঠাড় দিতে গিয়ে এই যে ডিমের ঝাল, ভাত আর একটু সব কিছু মিলিয়ে একটু ভাজা করে দিয়েছি, কারণ দুপুরে খাবে, এক তরকারি ভাত তো দিতে নেই। সেই জন্য চেষ্টা করি করার, তারপরে জানি না কতটা করতে পারি। সকালে একটু চাউমিনও করেছিলাম, সবাই মিলে বাড়িতে আছি, একটু খাওয়া দাওয়া হবে বলে, সেই জন্য। আর সব সময় মনে হয় যে যত তাড়াতাড়ি কাজকর্ম শেষ করা যায় ততই ভালো, কিন্তু সময় তো আর কারোর জন্য থেমে থাকে না, সময় ছুটতে থাকে আমাদের আগে। ওই যে মহারাজেরও খাওয়া হয়ে গেছে, অবাক হয়ে দেখছে আমাকে, মানে এবার হচ্ছে ঘরে যাবে, ছেড়ে দাও আমাকে। ছেড়ে দেবো এক্ষুনি, কেন ছাড়াই থাকে বেশিরভাগ সময়। এই বেরোনোর আগে একটু বেঁধে রাখা হয়, নাহলে তো ওর সাথে সাথে চলে যাওয়ার জন্য বায়না করবে। ভীষণ দুষ্টু, ভীষণ দুষ্টু, বড় আদরের সবার। আজকে একটা নিরামিষ তরকারি ভাবলাম একটু বেলার দিকে করব, সেজন্য একটুখানি কেটে তরকারিটা পাতলা পাতলা করে কেটে রেডি করে রাখলাম, বসিয়ে দেবো, নিরামিষ তরকারি হয়ে যাবে, বেশিক্ষণ তো লাগে না হতে।
আর এভাবে তরকারি যত স্বাদ কিন্তু তরকারি কাটার ওপরেই নির্ভর করে, যত সুন্দর করে তরকারি কাটা যাবে। আর যে পটলের দানাগুলো আমি ফেলে দিই, কেন বাড়িতে মা অসুস্থ, তাই যে কোনো দানা খাওয়া, সবজির দানা খাওয়া বারণ আর কি। তার আগে সকালবেলা আমার যে কাজটা থাকে সেটা হচ্ছে পুজোর কাজ। এই যে আমার গোপু সোনা, হ্যাঁ, একে স্নান করানো, খাওয়ানো, সমস্ত কিছু করতে আমার দিনের অনেকটা সময় কেটে যায়। তাকে পোশাক পরানো, হ্যাঁ, এতে বেশ মনটাও ভালো থাকে। মনটাই যে গয়নাগাটি সব গুছিয়ে রেখেছি, স্নান করিয়ে পরাবো, মানে এই সব নিয়েই আমার সংসার। হ্যাঁ, আর কি, সময় তো কাটাতে হবে, সেই জন্য কিছু না কিছু নিয়ে থাকাই ভালো। আর ঠাকুর হচ্ছে সবচেয়ে মানে ভালো জিনিস, যা তোমার মনকে শান্তি দেবে, মনকে ভালো রাখবে। লোকের সাথে মেশার থেকে আমার তো মনে হয় ঠাকুর, তারপরে পশু পাখি, এইসবের সাথে সময় কাটানো সবচেয়ে ভালো। লোকের সঙ্গে মিশলে কি হবে, লোক বদনাম করবে, এই কথা ও কথা বলবে। দেখো আমার গোপু সোনার স্নান হয়ে গেছে, পোশাক পরা হয়ে গেছে, গয়নাও পরিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর করে সাজিয়েছি, তাকে সুন্দর করে সাজিয়েছি। ছোট্ট গোপু সোনা সবার মঙ্গল করুক। ও যবে থেকে এসছে আমার মানে মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যায়, কারণ এগুলো হচ্ছে সবকিছুই হচ্ছে একটা মনের ব্যাপার, তাই না? সব হচ্ছে আমাদের মনের ব্যাপার। আমি পুজো পাঠ শেষ করব, করে একটু বিশ্রাম করব। বিশ্রাম করে আবার আমার পড়ানো থাকে, সেইখানে যেতে হয়। তবে আমার সময় কাটানোর একটা বড় জায়গা। এই যে পাশ-ফেল চালু হয়েছে, এবার থেকে পড়া না পারলে সবগুলোকে কি করব? বল কি করব? সব কান ধরে উপবাস করাবো বাইরে নিয়ে গিয়ে, তারপরে এরকম ভাবে ভিডিও করে ছেড়ে দেবো। যা, এই যে সব মুখ লুকাচ্ছে আবার। পণ্ডিত আমার, এক একটা পণ্ডিত। দেখ ভালো করে ওর মুখটা, দরকারই তোদের। বাড়ি গিয়েই দেখতে পাবো। এইখানে আছে আমার আরেকটা সংসার এদেরকে নিয়ে, তাই তো?